এই ধরনের ইটের টুকরা দিয়ে আপনারা ফুটাগুলো বন্ধ করে দেবেন। ফুটার পরে দিবেন চাপা, 3টা ফুটার পরে 3টা দিচ্ছি আমি। দিলাম। তারপরে কিছু এটা ছোট ছোট টুকরা খোয়া, খোয়াগুলো দিলাম। তারপরে আমি বালু, মোটা বালুটা দিব। এইভাবে একটা স্তর তৈরি করে নিব আমি বালি, খোয়া এবং খোয়া দিয়ে। তাহলে কি হবে, আপনার যে ড্রেনেজ ব্যবস্থা সেটা ভালো থাকবে এবং চারা গাছের কোনো সমস্যা হবে না। বীজ চারানোর জন্য আমি 3টা জিনিস ব্যবহার করে থাকি। সেটা হলো আপনার মোটা বালু বা ডোমর বালু বলা হয়ে থাকে এটা, তারপর কোকোপিট, হলো ভার্মি কম্পোস্ট এটা বা কেঁচো সার। আর এটার রেশিওটা দেখিয়ে দিই আপনাদেরকে। আপনার আমি প্রথমে বালু নিয়ে নেব, 1 মুঠ নিলাম, 2 মুঠ বালু। এটা আমি রেশিওটা দেখাচ্ছি। তারপর কোকোপিট নিলাম 1 মুঠ। এরপর নেব আমি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা নিলাম 1 মুঠ। এখানে অনুপাতটা বুঝে নেন। সেটা হলো বালু হবে 2 ভাগ, কোকোপিট 1 ভাগ এবং ভার্মি কম্পোস্ট 1 ভাগ। এটার মিশ্রণ যেটা হবে সেটাতে আপনি বীজটা চারাবেন। তো আমার মাটির মিশ্রণটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কী ধরনের মাটির মিশ্রণের বীজটা চারাবেন। এবং আমার মাটির মিশ্রণটা এইটা, আমি এটাতে এখন টপটা ভর্তি করব। চলুন দেখায়। টপটা পুরোপুরি ভর্তি করব না, ওপরে কিছু ফাঁক রাখবো, যেহেতু বীজটা আমার চারাতে হবে। টপ ভর্তি করার কাজ কমপ্লিট। আমার বীজ ছাড়ানো সবগুলোই কমপ্লিট দেখতে পাচ্ছেন। এবং এখন আমি বীজ চারানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।
তার আগে একটা বিষয় দেখায়।